আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের এতটা গুরুত্বপূর্ণ যে আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আজকের ভিডিওতে আপনাদের এলইডি লাইট কিন্তু আপনারা এখন অনায়াসে বিনামূল্যে মেরামত করে নিতে পারবেন, যেটা আপনারা করতে পারবেন একটা মেশিনের মাধ্যমে। তো এই মেশিনটি আবার বলবেন যে কে বানিয়েছে, আসলে মেশিনটি আমি নিজে হাতেই বানিয়েছি। তো আপনারা মেশিনটি দেখে নিন। মেশিনটি আসলে এরকম, মূলত এই মেশিন দিয়ে কিন্তু আপনারা অনায়াসে একটা নষ্ট লাইট থেকে ভালো লাইটে রূপান্তরিত করতে পারবেন, যেটা আপনারা খুবই সহজে করতে পারবেন, যেটা আপনারা না দেখলে আপনারা আসলে এই কথাটি বিশ্বাস করতে পারবেন না। তো চলুন আমি দেখাই যে আসলে এলইডি লাইটগুলো বিনা পয়সায় কিভাবে মেরামত করা যায়, যেটি একটি শুধুমাত্র একটা মেশিনের দ্বারা, যে মেশিনটি নিজে হাতেই বানানো যায়। তো আপনারা যদি চান যে এই ধরনের মেশিন আপনারা বানাতে চান, তাহলে এরকম ভিডিও আমি অবশ্যই আপনাদের এই চ্যানেলে দিব। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি এই মেশিনটি বানাতে চান। তো এই মেশিনটির কাজ কি, কিভাবে এই মেশিনটি কাজ করে, এই মেশিনে কিভাবে লাইটগুলো মেরামত করা যায়, সব কিছু এ টু জেড আমি আপনাদের দেখাবো। সেই সাথে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি শুধুমাত্র দেখুন, এখানে এসি লাইন এবং এখানে সুইচ কোয়ালিটিটা করা আছে, যাতে আমরা এই সুইচ দিলে এই কাজটি করতে পারি। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এলইডি লাইটের এসএমডি রাখলে এই এসএমডি থেকে যে কোনো লাইট আমরা অনায়াসে চেঞ্জ করতে পারবো। তো আমি আপনাদের দেখাচ্ছি আসলে কী রকমভাবে। এখানে দেখুন প্রিয় দর্শক, এই লাইটটি আমরা খুলে ফেললাম। খোলার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি লাইটে কালো স্পট পড়ে গিয়েছে। এই যে প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে কালো স্পট পড়ে গিয়েছে, তার মানে এই লাইটটির শুধু এই ছোট্ট এলইডিটা যেটা কালো হয়ে গিয়েছে, এটা কিন্তু কেটে গিয়েছে বা পুড়ে গিয়েছে। বাদবাকি যে লাইটগুলো আছে এইগুলো আমার দেখা এবং আমি টেস্ট করেছি। হ্যাঁ, আমার টেস্টার আছে এলইডি লাইট চেক করার জন্য। চাইলে আপনারা এই ভিডিওটিও দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। আপনারা সেখান থেকে এই এলইডি লাইটগুলো চেক করার জন্য ছোট্ট একটা টেস্টার বানিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আইসি রেজিস্ট্যান্স সব কিছু ভালো আছে, শুধু একটা ছোট্ট লাইটের কারণে এই লাইটটি, এলইডি লাইটটি আর জ্বলছে না। এলইডি লাইটটি কিন্তু আর ব্যবহার করতে পারছি না। হ্যাঁ, তো এটা আমাদের নষ্ট হিসাবে গণ্য হয়ে আছে। এরকম লাইট কিন্তু আপনাদের বাসাতে অনেক পড়ে আছে। ঠিক আছে, তো আমরা এই লাইটটিকে এখন ঠিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই সেম একটা এসএমডি, যেটাতে আমরা খুলে এটাও ফেলে দিয়েছিলাম, যেটা আমরা মনে করছিলাম যেটা কখনো ঠিক হবে না। তো আসলে মূলত এখানে দেখুন, এইখানে এই যে দুইটি এলইডি, ছোট্ট এলইডিতে কালো স্পট পড়েছে, তার মানে এই দুইটি এলইডি কেটে গিয়েছে। তার কারণে পুরার এসএমডিটা কিন্তু জ্বলছে না, মানে এটাও কেটে গিয়েছে। তার জন্য আমরা এটা ফেলে রেখেছিলাম। এই যে বাকি যে লাইটগুলো আছে ছোট ছোট, এই লাইটগুলো কিন্তু আসলে মূলত কেটে যায়নি। এই দুইটা লাইট কাটার কারণে প্রতিটা লাইট কিন্তু জ্বলছে না। আইসি রেজিস্ট্যান্স সব ভালো আছে। তো আমাদের এখানে প্রয়োজনটা কি, এই যে নষ্ট লাইটটাতে থেকে আমরা ভালো যে লাইটগুলো আছে তার থেকে আমরা যদি মাত্র একটা লাইট যদি আমরা এখান থেকে খুলে আমরা এই লাইটে, যে লাইটটা কেটে গিয়েছে, এখানে যদি আমরা বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের এই লাইটটা আবার নতুন হয়ে যাবে। তো আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে যে লাইটটি কাটা আছে এই লাইটটি চেঞ্জ করলে লাইটটি কিন্তু জ্বলে উঠবে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি যেটা রিয়েলভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে মূলত এই মেশিনটা দিয়ে কিভাবে এটা করা সম্ভব আমি আপনাদের দেখাই। প্রিয় দর্শক, এখানে তাতাল দিয়ে যদি আমরা এটা তুলতে যাই, তাহলে কিন্তু আমরা এটা আসলে মূলত তুলতে পারবো না। তো এর জন্য এই মেশিনটি আমি তৈরি করেছি, যাতে আমরা নষ্ট এলইডি লাইট থেকে আবারও একটা নতুন লাইটে পরিণত করতে পারি। তো এই বিষয়টা আমি আপনাদের এই মেশিনের মাধ্যমে প্রমাণ করিয়ে দিব। তো এখানে প্রিয় দর্শক, এখানে যে ওয়্যারগুলো আছে এটা আমরা খুলে ফেললাম এবং এসএমডিটা হাতে নিলাম। তো এখন আমরা করব কি, এই মেশিনটাতে লাইন দিব। যেহেতু আমরা এই এসএমডি থেকে ছোট্ট একটা এলইডি যেটা পুড়ে গিয়েছে, এটা আমরা চেঞ্জ করব। তো দেখতে থাকুন, আমি এখানে 220 ভোল্ট এসি লাইনে এই মেশিনটার লাইনটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে সুইচটি আছে এই সুইচটা এই পাশে লাইনটা পাবে, তো তার জন্য আমি এই পাশে লাইনটা দিয়ে দিলাম। তো এখন আমার এই মেশিনটি এখন চালু হয়ে গেছে। তো আমি এখানে এই মেশিনে এটা রাখবো এসএমডিটা। এখন আমি আপনাদের দেখাচ্ছি আসলে মূলত এই কাজটি কিভাবে করা যায়।
কিছুক্ষণ দিয়ে রাখার পরে এই লাইনটি আমরা দিয়ে রাখার পরে মেশিনটিতে, তারপরে আমরা দেখুন এখানে এই যে যেটা কাটা এটা আমরা এখান থেকে খুলে ফেলছি। দেখুন কত সহজে এটা খোলা গেল। তো এখান থেকে যেটা আমাদের কাটা ছিল এটা কিন্তু আমরা খুলে নিয়েছি। চাইলে আপনারা যেটা আরও যদি খারাপ থাকে তাহলে আপনারা সেটিও এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখান থেকে আরেকটি লাইট খুললাম। তো আসলে এই লাইটটি ভালো আছে, যেটা আমার কাটা ছিল সেটা আমি এখান থেকে নিয়েছি। তো এখন এখানে দেখুন আমি যেটা ভালো ছিল এটা আবার লাগিয়ে দিলাম, কিন্তু যেটা কাটা আছে সেটা আমরা কিন্তু অলরেডি খুলে নিয়েছি। তো এখন আমরা এই এসএমডিটা বাদ দিব, রাখবো এখানে। এখন আমাদের যেহেতু মূলত কাটাল এই যে ছোট্ট লাইটটা এটা আমরা খুলে নিয়েছি, এখন আমরা এই এসএমডিটা এখান থেকে যে লাইটটি ছোট লাইটটা ভালো আছে, যেটাতে কোনো কালো স্পট নেই, সেটা থেকে আমরা একটি লাইট আবার খুলে নিব। খুলে নিয়ে এখানে এই এসএমডিটাতে লাগিয়ে দিলেই কিন্তু এসএমডিটা আবার সাবেক নতুন হয়ে যাবে। প্রিয় দর্শক, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা দেখুন এখান থেকে যে কোনো একটি লাইট, যেটা আপনাদের কোনো কালো স্পট নেই, এই ধরনের একটি লাইট এখান থেকে আপনারা খুলে নেবেন। প্রিয় দর্শক, এখানে খুলে নিলাম। এখন আমাদের এই এসএমডিটা আবার সরে রাখবো, সাইডে রাখবো, যেহেতু আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে। তো এরপরে আমরা আবার এই এসএমডিটা আবার এখানে নিয়ে আসব। এরপরে আমরা যেটা করব সেটা হলো, যেটা আমরা খুলেছি, যেটা আমাদের ভালো আছে এলইডি লাইটটা, এই যে ছোট্ট এই লাইটটি আবার এখানে বসিয়ে দিব। এখন এখানে দেখুন এই যে লাইটটি আমরা খুলেছিলাম সেটি আমরা এখানে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা এই লাইটটি এখন মেশিন থেকে এই লাইটটাকে, এলইডি লাইটটাকে আমরা তুলে নিব, আর আমাদের মেশিনের কাজ শেষ। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে যে এসএমডিটা আমরা কাজ করলাম অলরেডি, এই এসএমডিটা এখন কি অবস্থা। তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন যে এখানে কোনো লাইট আর কাটা বা কালো স্পট পড়া নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে লাইটটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তারপরেও আমি আপনাদের এলইডি লাইটটাতে এটা সেটিং করে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে মূলত এই লাইটটি ঠিক হয়েছে কিনা। তো এখন এটা আমরা জ্বালিয়ে দেখব যে আসলে ঠিক হয়েছে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে নষ্ট এলইডি লাইট থেকে একটা মেশিনের দ্বারা এলইডি লাইট ঠিক করা যায়, যেটা আপনারা বিনা খরচে করতে পারবেন। শুধু একটি নষ্ট সাথে থাকলেই হয়ে যাবে। এখানে আমরা দুইটি লাইন এসি লাইন লাগিয়ে দিব। এরপরে আমরা দেখব এর কামাল, যে আসলে লাইটটি ঠিক হয়েছে কিনা। আমি তো জানি 100% লাইটটি ঠিক হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখি তারপরেও আমরা দুইটি লাইন লাগিয়ে নিয়েছি। এরপরে প্রিয় দর্শক, এখানে আমরা যে স্ক্রু নাটটা লাগানো ছিল, স্ক্রু নাটগুলো আমরা লাগিয়ে দিব। এখন আমরা এটি দেখব যে আসলে আমাদের লাইটটা ঠিক হয়েছে কিনা। এখন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই লাইট ছোট্ট ছোট্ট লাইটে কোনো কালো স্পট পড়া লাইট নেই। তো আমরা এই লাইটটি এখন চেক করে দেখি এসি লাইন 220 ভোল্ট দিয়ে। এখানে প্রিয় দর্শক আমরা এসি লাইনটি দিয়ে দিয়েছি, এখানে 220 ভোল্ট সিরিজ লাইন বোর্ডে নিয়েছি। এখন আমরা এই লাইটটিকে এখন চেক করে দেখব যে আসলে জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে এখন জ্বলে উঠছে। তো দেখতে পেলেন কিভাবে এই লাইটগুলো আমি মেরামত করলাম, যেটা বিনা খরচে আপনারা একটা মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা এই লাইটগুলো মেরামত করতে পারবেন। শুধু একটি মেশিন হলেই আপনারা পুরাতন লাইটকে নতুন লাইটে রূপান্তরিত করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যে লাল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন। আর পাশে থাকা বেল আইকন, যদি আপনারা নোটিফিকেশান আকারে এরও ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই এই নোটিফিকেশান আকারে এই বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।